সঙ্গীতা সন্দীপ আবাসন, যে আবাসন ঘিরে ইতিমধ্যে কিন্তু রহস্য দানা বেঁধেছে। দক্ষিণ 24 পরগনার ঘুটিয়ারি শরীফের মতো একটা জায়গা, যেখানে ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজাতে এই সন্দীপ সঙ্গীত আবাসন তৈরি করা হয়েছে। গতকালে যখন সংবাদ প্রতিদিনের তরফ থেকে এই খবর ব্রেক করা হয়, তারপর কিন্তু এখনো পর্যন্ত বাড়িটা তালা বন্ধ অবস্থাতেই আছে। কোনো সিল করার প্রক্রিয়া শুরু করেনি গোয়েন্দা দপ্তর, অর্থাৎ বাড়িতে লাইট জ্বলছে। মনে করা হচ্ছিল বেশ কয়েক ঘন্টা আগেও এই বাড়িতে লোকজনের আনাগোনা ছিল, কিন্তু এখন আপাতত কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটা সিল করার কাজ কিন্তু গোয়েন্দা দপ্তর করেনি, বাড়িটা মূলত তালা বন্ধ অবস্থাতেই আছে। এখানে যদি কোনো আরজিকর কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি বা গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকে, তা আদৌ কি সম্ভব হবে গোয়েন্দাদের হাতে যাওয়ার, না মাঝপথ থেকে সেগুলো হদিশ হয়ে যাবে? এই মাঝখানের যে সময় চলে যাচ্ছে, সেই কারণেই ইতিমধ্যে এই বাড়িটার ঘিরে কিন্তু রহস্য যথেষ্টই দানা বেঁধেছে। তার কারণ কয়েকশো বিঘে জায়গার উপরে এই প্রজেক্ট, যে প্রজেক্টের মধ্যে মাত্র 2 বিঘে জায়গার উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে। চারিদিকে পুরো একদম নির্জন ফাঁকা জায়গা, তার আশপাশে কোনো মানুষের লোকবসতি নেই, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরেই তৈরি করা হয়েছে এই সঙ্গীতা সন্দীপ আবাসন, যেখানে মনে করা হচ্ছে, অর্থাৎ স্থানীয় মানুষের অভিযোগ, যে এই বাড়ির মধ্যে থাকতে পারে আরজিকর কাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বা তথ্য। বাংলা বাড়িটা কার? ওই ডাক্তার করে, কিন্তু আমি তো তা জানি না। তো কোন ডাক্তারের? সন্দেহ না কি হয় বলে, ও আসে ওই 2 সপ্তাহ অন্তরে আসে, 1 সপ্তাহ অন্তরে আসে। এই সেখানে সব দেখে ঘুরে ঘুরে চলে গেল। আবার ফের এখানে আবার একদিন না দেয়, আমাদের একটা মেয়ে টেঁটে দেয়, টাকা করে তারা দেয়। সন্দীপ ঘোষকে আসতেন এখানে? হ্যাঁ আসতেন। একা আসতেন না অন্য কেউ আসতেন? না, ওর মেয়ে ছেলেগুলো আসতো, সব ওদের সংসার গরু আসতো। কারা অত আমি আর দেখি না, গরুটোর বাঁধে আমি এখানে ঘুরে টানি এই। ও, লাস্ট কবে দেখেছিলেন সন্দীপ ঘোষকে আপনি এখানে? না, অনেক এখন দেখি, ভাদ্র মাসে মতো দেখি। ওনার একটা বাংলা বাড়ি, প্রজেক্টটা অন্য কোম্পানি, একটা প্রজেক্টের ভিতরে একটা বাংলা বাড়ি করে। কত বিঘে জায়গার উপরে? ওটা 2 বিঘে জায়গা। ওনার বইয়ের নামে আছে 1 বিঘে, ওনার নামে আছে 1 বিঘে। ও, উনি কি আসেন এখানে? হ্যাঁ, আসতো না। ও, মানে ওই যে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ডে ধরা পড়েছে, সেই সন্দীপ ঘোষ কি এই সন্দীপ ঘোষ? এই সন্দীপ ঘোষ, তাই তো? উনি কি নিয়ে মানে মিসেসকে নিয়ে আসতো নাকি? হ্যাঁ, মিসেসকে নিয়ে আসতো। ওনার শ্বশুরি শাশুড়ি মা বাবা মাঝে মধ্যে আসতো। ওই সকালে ঢুকতো, 4:30 5টা 4টের মধ্যে বেরিয়ে চলে যেত, দুপুরে খাওয়া দাওয়া। কতদিন আগে এই জায়গাটা কিনেছে? জায়গা কিনেছে কবে বলতে পারবো না। বিল্ডিংটা করে বছর 4 বছরের মতো বিল্ডিং করছে, ফ্ল্যাট যেটা করেছে। আর মোটামুটি এখানে কত বিঘা জায়গার উপরে এই সমস্ত প্রজেক্ট? টোটাল আছে প্রায় 90 বিঘা। 90 বিঘা মানে। আর সন্দীপ ঘোষ তার মধ্যে 2 বিঘা জায়গার উপর আমার 2 বিঘা জায়গা কিনেছে কোম্পানি। কোন কোম্পানি এটা? এটা হচ্ছে জামিনী প্রজেক্ট। এটা কি মানে কোন মৌজা এটা? এটা নারায়ণপুর। সব মিলিয়ে রহস্য বেঁধেছে সঙ্গীতা সন্দীপ আবাসন ঘিরে। দেবব্রত মণ্ডল, সংবাদ প্রতিদিন .in ক্যানিং।